একদম শর্টকাট ওয়েতে আজকে তোমাদের সঙ্গে সকালের ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনারের জন্য পুষ্টিসম্মত প্রোটিন সমৃদ্ধ একটা সুষম রেসিপি শেয়ার করছি, যেটা ভীষণভাবে স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি জাস্ট সংক্ষেপেই বানিয়ে নেওয়া যায়। তো দেখো, আমি এখানে দু রকমের ডাল ভিজিয়ে রাখলাম দুটো আলাদা আলাদা বাটিতে। প্রথমটিতে নিয়েছি গ্রিন মুগের ডাল এবং দ্বিতীয়টিতে নিয়েছি চানা ডাল। এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর তার পরের দিন সকালবেলাতে ব্রেকফাস্ট তৈরির জন্য আমি এখানে প্রেসার কুকারে নিয়ে নিলাম। এই ডালগুলোকে জাস্ট বার কয়েক জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়েছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করছি। এরপরে আমরা ডালগুলো সিদ্ধ হতে জাস্ট যে পরিমাণ জল লাগবে সেইটুকু জলই দিয়ে দিচ্ছি। দু রকম ডাল আমি সমপরিমাণ নিয়েছি, তোমরা চাইলে আরও দু তিন রকম ডাল অ্যাড করতে পারো বা একরকম ডাল দিয়েও বানিয়ে নিতে পারো। খুব সহজে এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়। এরপরে আমি নিয়েছি টক দই, বেশ একটু পরিমাণে বেশিই লাগবে। এখানে নিয়েছি প্রায় 200 থেকে 250 গ্রামের মতো। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ওয়েট লস মশলা, যেটা আমি তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে মশলাটা তৈরি করেছি। তো এখানে প্রায় মোটামুটি 1 চা চামচের কাছাকাছি এই মশলাটাকে নিয়ে নিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি তোমরা ওয়েট লস মশলাটা তৈরি করে থাকো ভালো কথা, না হলে এর সঙ্গে অ্যাড করে নেবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জোয়ানের গুঁড়ো, বা চাইলে গোটাও দিতে পারো, জোয়ান মৌরি এগুলো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে আমি দইটাকে এক সাইডে রেখে দিলাম। এরপরে কড়াই বসিয়ে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো সরষের তেল। চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো, আবার চাইলে একদম সামান্য পরিমাণ ঘি ব্যবহার করা যেতে পারে। এর সঙ্গে ফোড়নে দিয়ে দিলাম খানিকটা গোটা জিরে, আদা কুচি, রসুন কুচি। আদা রসুন এগুলো তোমরা যারা নিরামিষ খাওয়ার চক্করে রসুনটাকে একেবারে বাদ দিয়ে দিচ্ছ, পেঁয়াজটাকে বাদ দিয়ে দিচ্ছ, তাদের জন্য বলি এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হওয়ার পাশাপাশি পেটের স্বাস্থ্য ভালো রাখে, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। সেজন্য কিন্তু রসুনটা অবশ্যই তোমরা খাবারের সঙ্গে রাখার চেষ্টা করবে, এমনকি প্রেশারও কন্ট্রোলে রাখতে ভীষণভাবে সাহায্য করে। এরপরে আমি কিছু সবজি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে রয়েছে খানিকটা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং গাজর। চাইলে আরও 2-3 রকম সবজি এর সঙ্গে অ্যাড করা যেতে পারে। দিয়ে দিলাম খানিকটা হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এর সঙ্গে তোমরা অ্যাড করে নিতে পারো ওয়েট লস মশলা, যেটা এখনও দেওয়া যেতে পারে বা শেষের দিকেও দেওয়া যেতে পারে। আর যদি হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো এগুলো আলাদা আলাদা করে অ্যাড করে নেবে, টেস্টও বাড়বে এবং পুষ্টিগুণও বাড়বে। তো সমস্ত কিছু একসঙ্গে করে আমি জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একদমই সবজিগুলো সিদ্ধ করে ফেলার বা কষানোর বা ভেজে ফেলার কোনো দরকার নেই, সবজির একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকবে সেরকম করে রান্না করে নিতে হবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি কিন্তু প্রত্যেকদিন স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছো তাদের জন্য ভীষণ উপকারী। তাছাড়াও প্রেশার, সুগার এবং কোলেস্ট্রল এগুলোও কিন্তু কন্ট্রোলে রাখতে পারে আমার এই রেসিপিগুলো। তাই এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো। এরপরে আমরা যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো, আর প্রায় 1 টেবিল চামচের মতো ভেজানো কিশমিশ অ্যাড করে দিলাম। চাইলে এখানে তোমরা আরও কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, আমি শুধুমাত্র কিশমিশটাই ব্যবহার করলাম, মুখে পড়লে খেতে ভালো লাগে আর পুষ্টিগুণ তো বাড়ছেই। সমস্ত কিছু একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট 1 থেকে 1.5 মিনিট। খুব সহজেই এই ব্রেকফাস্টটা যেমন বানিয়ে নেওয়া যায়, মাত্র 5 থেকে 7 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। মেরে কেটে যদি একটু বেশি সময় লাগাও সেক্ষেত্রে ম্যাক্সিমাম 10 মিনিট, তার থেকে বেশি সময় কিন্তু লাগবেই না। এটা তোমরা লাঞ্চে বানিয়ে নিতে পারো, ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে আর পুষ্টিসম্মত একটা রেসিপি। আমরা যে ডালগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা পুরোটাই যেটুকু জল অবশিষ্ট ছিল সেই জল সমেত দিয়ে দিলাম। এরপরে একসঙ্গে করে সমস্ত কিছু একটু জাস্ট কুক করে নিচ্ছি। ডালটা আমরা সিদ্ধ করার সময় ডালের পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করেছিলাম, তাই লবণটা তোমরা এখানে অ্যাড করার সময় একটু অ্যাডজাস্ট করে বুঝে তারপরে ব্যবহার করবে। জাস্ট একটু আমরা সিদ্ধ হতে দিচ্ছি বা সব কিছুকে একসঙ্গে করে কুক হতে দিচ্ছি, ঢাকা বন্ধ করে দিলাম। বন্ধুরা, এখানে আমি ইউজ করছি বার্গনারের কাস্ট আয়রন কড়াই, যেটা কিন্তু খাবারকে আয়রন সমৃদ্ধ করছে। প্রাচীন কাল থেকে কিন্তু আয়রনের কুকওয়্যার ইউজ করার একটা প্রথা আছে এবং সেটা ব্যবহার করে কিন্তু রান্না করা খাবারের সঙ্গে আলাদাভাবে আয়রনটা যুক্ত হচ্ছে এবং খাবারকে আরও পুষ্টি সমৃদ্ধ করতে সাহায্য করছে। আমি খানিকটা ভাজা মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে আয়রনের কড়াই অনেকটা বেশি ভারী
ভারী হওয়ার জন্য বর্তমান প্রজন্ম সেটাকে ইউজ করতে চায় না, কিন্তু বার্গনারের কাস্ট আয়রন কড়াই ঠিক সেরকমভাবেই ডিজাইন করা রয়েছে। এটা কিন্তু বেশ লাইট ওয়েট এবং ব্যবহার করাও বেশ সহজসাধ্য। এটা প্রিসিজনড, সেজন্য খাবার দাবার কিন্তু চিপকেও যায় না। ঢাকনা বন্ধ করে আমি মোটামুটি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ফ্লেমটা অফ করে বা আঁচ বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রেখে দেবো 3-4 মিনিট, যাতে এর মধ্যে গরম মশলা ভাজা মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। আর তারপরেই কিন্তু পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা বা গরম যে কোনো ভাবেই কিন্তু এটা খেতে ভালো লাগে। তোমরা চাইলে লাঞ্চ বক্সেও কিন্তু এটা নিতে পারো। সঙ্গে 2টো রুটি যদি নেওয়া যায় তাহলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর ওজনটাও থাকবে নিয়ন্ত্রণে। এমনকি এই ধরনের খাবার যদি খাওয়া হয় তাহলে দেখা যায় মিষ্টি খাওয়ার যে একটা ক্রেভিং থাকে আমাদের, বিশেষত বাঙালিদের মধ্যে, সেই মিষ্টি খাওয়ার ইচ্ছাটাও কিন্তু অনেকটা কমে যায়। উপর থেকে বেশ খানিকটা আমি ফ্যাটানো দই ছড়িয়ে দিলাম, যাতে করে দেখতেও ভালো লাগছে এবং খেতেও ভীষণই ভালো লাগবে। একটু স্যালাড রাখতে পারো। আমি এখানে খানিকটা একদম মিহিভাবে কুচানো শসা নিয়েছি, চাইলে পেঁয়াজ কুচিও নেওয়া যেতে পারে। আমাদের আজকের এই চটজলদি সংক্ষিপ্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক করো আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। সেই সাথে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।